ओह नो, ये क्या हुआ? রংপুর फिर से हार गया। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানআউটে এবং সেই সাথে মন থেকে অভিনন্দন জানাচ্ছি অন্যান্য ধর্মাবলীর যারা আছেন এবং পুরো ভিডিওটা অনুরোধ জানাচ্ছি। রংপুর আজকে তৃতীয় ম্যাচে হেরে গেল। আসলে কি প্রথম ম্যাচ হারছে, দ্বিতীয় ম্যাচ হারছে, 3 নম্বর ম্যাচ না হারলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? এমনকি রংপুরের সাথে হইলো নাকি এই যে কথার কথা যেটা আছে যে একবার দুইবার এবং তিনবারও সেই জিনিসটা ঘটবে। রংপুরের সাথে হচ্ছে সেম জিনিসটাই ঘটাইলো চট্টগ্রামে একটা বাঁচামলা লড়াইয়ের মতো আজকের ম্যাচটা ছিল। যদি ম্যাচটা হেরে যাইতো চট্টগ্রাম, তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে চট্টগ্রামের ছিটকে দেওয়ার একটা ব্যাপার থাকতো। তো এখানে অনেকেই বলছে যে রংপুর ম্যাচ নাকি হারে দিছে, মানে একদম ছাড়ে দিয়ে দিছে, টাকা পয়সা নিয়ে রংপুর ম্যাচটা ইচ্ছাকৃতভাবে হেরে গেছে। জানো, ঢাকা রংপুর থেকে ঠাস ঠাস করে বিদায় নিয়ে নেয়, যেন ঢাকা এই টুর্নামেন্ট থেকে ঠাস ঠাস করে বিদায় নিয়ে নেয়। তাছাড়া রংপুরের মতো দল এত সহজে কেন হার মানতেছে? তবে আমি এখানে অন্য একটা জিনিস দেখতেছি। রংপুরের ব্যাড লাকটা মনে হয় শুরু হয়েছে মিরপুরের উইকেটের কারণে। কারণ মিরপুরের উইকেট কিন্তু আবারও আগের চাহিদার রূপ নিয়েছে। গামিনী ডি সিলভা মনে হয় একটু ঘুমাইছিল, তার ঘুমটা ভেঙে গেছে। কারণ শুরুর দিকে মিরপুরে যেমন রান হওয়া শুরু করলো, তাতে সবাই বলতেছিল যে গামিনী কি নতুন রূপে হাজির হয়েছে, গামিনী কি নতুনভাবে তার উইকেটগুলো শুরু করছে। কিন্তু শেষের সময় এসে মিরপুরের এমন একটা আচরণ দেখা যাচ্ছে, ঠিক যেন আগের বারের মতো, ঠিক মিরপুরে যেমন উইকেট হইতো টি-20-তে 120, 130, 140 হাইস্ট, ঠিক তেমন উইকেট হওয়া শুরু হয়ে গেছে। আবার অনেকেই বলতেছে যে ব্যাপারটা আসলে তেমন না, নাচতে না জানলে উঠুন বাঁকা, এটা বলা যাবে না। কারণ উইকেটে দোহাই দিয়ে লাভ নাই, কারণ অন্যান্য টিমগুলো তো রান করতেছে। এখানে যদি অন্যান্য টিমগুলো রান করে, ওকে ফাইন, রান করতেছে, আমিও বলতেছি রান করতেছে, কিন্তু রাতে তো শিশির পড়তেছে এবং সেই শিশির থেকে বল তারপরও টান করতেছে, তারপরও বল গ্রিপ করতেছে, বল সুইং করতেছে। কেন? প্রশ্ন তো আসে। কারণ এত শিশিরে বল যদি টান করায়, তাহলে তো বাংলাদেশের স্পিন অ্যাটাক বিশ্বের সেরা স্পিন অ্যাটাক হয়ে যেতে পারত। কিন্তু সেখানে উইকেটের সহযোগিতা বোলাররা পাচ্ছে। আপনারা এটা মানেন আর না মানেন, এটাই সত্যি। হ্যাঁ না, আমি এটা নিয়ে রংপুরের হারার কারণকে দেখছি না, তবে আমি একটু বলে রাখলাম যে আবারও কি মিরপুর সে আগের ঠিকানায় চলে গেল। এখন কথায় আসি রংপুরের ব্যাপারে। দেখেন, রংপুরে কিন্তু কয়েকটা ব্যাটার চলে গেছে, কয়েকটা প্লেয়ার চলে গেছে। এরপর যারা সংযোজন হয়েছে রংপুরে, তারা কিন্তু নিজেদেরকে আর মেলে ধরতে পারছে না। সেখানে বাংলাদেশের দেশীয় যারা আছে, সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান, এমনকি মাহাদি, এরা নিজেদেরকে এক ম্যাচ ভালো খেললে পরপর 2-3 ম্যাচ খারাপ খেলবে। এটাই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ম। যেখানে আমরা দেখলাম যে আমাদের যে ক্যাপ্টেন, রংপুরের যে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আছে, তিনি ফ্যান্টাস্টিক একজন ক্যাপ্টেন। তার ক্যাপ্টেন্সিতে আমি দোহাই দিব না, কারণ তার ক্যাপ্টেন্সিতে রংপুর গ্লোবাল লিগ সুপার লিগটা জিতছে এবং সেখানে এসে টানা 8টা ম্যাচও রংপুর জিতছে বিপিএলে। এরপর 9ম, 10ম এবং 11তম ম্যাচে রংপুর এমনভাবে ন্যাংটা হয়ে গেল, হেরে হুরে ভূত। যেখানে প্রথম হারাতে পচা শামুক বলছি, দ্বিতীয় হারাতে বলছি স্যালেন্ডার, তৃতীয় হারাটাকে কীভাবে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এখানে বলি, অনেকেই বলবেন রংপুর তৃতীয় সারির দল, আসলে ব্যাপারটা এমন না। কেন জানি মনে হচ্ছে রংপুর এখানে কোনোভাবে কায়দা করে ঘাপলতি করতেছে, এই কারণেই যে তারা কোয়ালিফাই করে গেছে। এখন তারা যাচ্ছে পয়েন্ট টেবিলটা জমাইতে। একটানা যদি জিততেই থাকে, তাহলে তো পয়েন্ট টেবিল জ্বলবে না। এটা কিন্তু আসলে মন করা কথা আমার, ব্যাপারটা কিন্তু তেমন না। হারি, জয়ী। এবং রংপুর যে হেরে গিয়ে তারা যে বোঝাইছে যে তারা আসলে এককত্ব আধিপত্য এই বিপিএলে করতে পারবে না, তার একটা কিন্তু প্রমাণ। অন্যদিকে মোহাম্মদ আশরাফুল গতকালকে বলছিল তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। মিতি আর্থার বলছিল তারা মোমেন্টাম হারাই ফেলছে, মোমেন্টামকে তারা আবার টান করে আবার চলে আসবে। কিন্তু ঘটনা তার বিপরীত ঘটে গেল, যে রাও সেই কদুই থেকে গেল। রংপুর যেমন করে জিতছিল, ঠিক তেমনভাবে যদি টানা আবার 8টা হারে, তাহলে তো মানিজ্জত শেষ। এমনকি রংপুরকে মফিজগুলার মতো ঠিক লুঙ্গি ভাসে কিন্তু ভাইয়া বিপিএল থেকে পালে লাগেছে, এমন একটা অবস্থা। এবং সেই সাথে মিরপুর স্টেডিয়ামে রংপুরের দর্শকদের চোখ মুখ দেখলে খুব মায়া লাগতেছে রে ভাইয়া। মানে ওরা মনে হয় বলতেছে যে স্টেডিয়াম থেকে বের হয়ে গেলে মনে হয় বাসি, কেন যে খেলা দেখতে বসলাম আর কেন যে খেলা দেখতে আসলাম। যাই হোক, সব মিলায় রংপুরের পরিস্থিতি যে কোন দিকে ঘুরছে বা কোন দিকে মোড় নিচ্ছে, এটা দেখার অপেক্ষায় থাকেন। এবং রানআউটে যারা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলেন না।